এই প্যাচপ্যাচে গরমে ঘর্মাক্ত অবস্থায় সকলকে জানাই গুড মর্নিং। আমরা দুজনে সাজুগুজু করে এরকম একটা থেমে আছে টোটোতে বসে আছি। হ্যাঁ, টোটোটা দেখো থেমেই আছে। আমরা ওয়েট করছি আমাদের গ্রামের বাস স্ট্যান্ডে ৩ জনের জন্য। তো ওদের কোনো দেখা নেই। আমরা কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছি। ভেবেছিলাম যে আমরাই লেট করব, কিন্তু না, আমরা আগে চলে এসেছি, ওরা কিন্তু এখনও আসেনি। তো হিমাদ্রি আছে, ও চলে এসেছে, বাট আর দুজনের দেখা নেই। মোটামুটি ১৫-২০ মিনিট পর ওনারা এলেন। তো আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। এই যে হিমাদ্রি, রিন্টু আর সামনে বাপন আছে। বাপন দেখতে পারে না। 15 minutes later. আমরা সবাই পিছনের সিটে বসেছি। সামনে সিট পেয়েছিলাম, কেউ পেছনে এলাম। আমাদের গ্রামে তো কোনো বাসা ঠিক ঠিকানা নেই, সেজন্য উচালান পর্যন্ত টোটো করে চলে এসেছিলাম। তো উচালান থেকে বাসে করে যাচ্ছি, আর সবাই মিলে একসাথে বসবো, তাই পেছনের সিটটাতে আমরা বসলাম। এখানে থেকে গেট পড়েছে ট্রেনে। সবাইকে ভাগ করে দে। আমি আর পাবি না। নিয়ে আসতে চাইছিলাম, নিয়ে যখন চলে এসেছি তখন তুই আর পাবি না। বাপন আমি নিয়ে আসতে চাই, আমার মা বলছে তুই তো তোরা তো ঠিক ছিল মন কেন, আমি তো না সবাই খাবে। তোরা খা, আগে তোরা খা। মানে টেস্টটা কেমন? মানে ইয়েটাকে 20 মিনিট। কি বলছিস এখানটা, কথাটা কি বলছিস? কিছু বলবো না। তুই আঙুলেতে পাথরটা বল। আমার তো দেখা যাচ্ছে না, পাচ্ছি না। ধরে আছিস কেন? আমরা তো ইন্টারন্যাশনাল ভিখারি, যে এইটাকে সবাই মিলে ভাগ করে খাচ্ছি। আমরা এই দিল্লি করে নামলাম, এবার টোটো ধরে যাচ্ছি বিগ বাজার। গরমে খেয়ে দিয়ে কাজ নেই, সিনেমা দেখতে যাচ্ছি। আমরা আইনক্সের নিচে দাঁড়িয়ে আছি। আমরা আমাকে দেখা না প্লিজ। পাপন আর বেরোতে পারবে না। এইগুলো চাপা গিরিগুলোকে তো করেছিল। 200 টাকা নেবো এটার জন্য। ঘেমেছি কেমন দেয়। একটু ফ্রেশ হয়ে গেলাম, এরপর হলে ঢুকবো। আর হলে ঢুকে তো কোনো কিছু অ্যালাউ নেই, মানে কিছু ক্লিপিংস নেওয়া যাবে না, তাহলে আমাকে বের করে দেবে। আর এখানে একজন এখানে সেলফি তুলছে মিররে, বাথরুম মিররে সেলফি। তো আমাদের শোটা ছিল 12টা থেকে, আর আমরা একদম পারফেক্ট টাইমে এসেছি, একদম পারফেক্ট টাইমে। মানে ওরা যে লেট করেছিল, এখন ভাবছি যে হ্যাঁ ঠিকই হয়েছে, না হলে রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। এই সিনেমাটা বেশ ভালো ছিল, মানে হলটা প্রায় ভর্তিই ছিল। আর এখন চলছে ইন্টারভেল, তো সেই জন্য আমরা একটু বসে বসে ল্যাদ খাচ্ছি। 2000 years later. সিনেমাটা দারুণ ছিল, আর আমরা সবাই মিলে আড্ডা দিতে দিতে সিনেমা দেখছিলাম। তো বন্ধুদের সাথে আমার প্রথম সিনেমা দেখতে আসা, তাও আবার আইনক্সে। আমরা এখন লস্যি খেতে এসেছি, লস্যি আর কোল্ড কফি। আমাকে দেখাই না রামপ্রসাদের লস্যির দোকানে। আর সিনেমাটা দারুণ। তো সিনেমাটা কত বড় করতে আগে ছোট্ট পাড়া করে দিয়ে যাবো। এটা তুই দিলি? এটা ট্রিট দিল, এটা হিমাদ্রি ট্রিট দিল। এটা কে খাওয়ালো? হিমাদ্রি। হিমাদ্রি চিপ অ্যান্ড বেস্টে গেলা কোটা করতে যাচ্ছে এখন। এটা সবাই চিপ অ্যান্ড বেস্ট যাচ্ছে, বাট আমার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা নেই। কিন্তু কি হবে, এতে দল ভারীটা বেশি, মানে এদের দলটা বেশি আর কি। বসবো নিচেটায় না, উপরটায়, কিন্তু নিচেটায় না, নিচেটা করবো না। ব্যাগে আমার জায়গা এখনো অনেকটা। এখানে কি চিপ অ্যান্ড বেস্টের উপরটায় বসবো, সেই জন্য ওটা এসি আছে, কিন্তু এখানে অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে। মানুষই খাওয়াবে, আমি খাওয়াবো সবাইকে, এদেরকে 5 জনকে।
সিনেমাটা কেমন লাগলো? চিপেন বেস্টের নিচেতে যা গরম, মানে অসম্ভব ওখানে বসাটা। তো এরা তো অনেকক্ষণ দাঁড়ানোর পর বলছিল না নিচেতেই বসবো, কিন্তু আমার একদমই ইচ্ছা ছিল না, কারণ এই গরমের মধ্যে নিচেতে অসম্ভব বসাটা। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি আমরা সিট পেয়েছি বসার, মানে সিট তো ফাঁকা ছিল, বাট সবাই মিলে যেহেতু একসাথে বসবো, তো এরকম একটা পুরো সিটটাই আমাদের মানে চাই, সেই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, চিকেন কোরমা, আর সুস্মিতা ও বিরিয়ানি খেতে খুব একটা পছন্দ করে না, তো সেই জন্য রুটি আর চিলি চিকেন অর্ডার করেছিল। প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল সো। দেখো প্লেটগুলোর অবস্থা দেখো, একদম চেটে পুটে সব উড়িয়ে দিয়েছে, কিচ্ছু নেই, গ্রেভিগুলো পর্যন্ত রাখেনি ভাই। একটা জিনিসই খারাপ লাগলো, আমি রিন্টুকে একটু চিকেন কোরমা দিয়েছিলাম, তো ওর শরীরটা খারাপ হয়ে গেছিলো, ওটা খেয়ে ওর ভালো লাগেনি। কান্ডে পিন্ডে গেলার পর আমরা বাড়ি যাচ্ছি অফিসে, মাছ ভাজা হয়ে। এবার বল সিনেমাটা কেমন দেখলি? চিকেন কোরমা বেস্ট দারুণ দারুণ। আলিশা যাবি না ইয়ে যাবি? কেমন দেখলি? বেস্ট সিনেমা চিকেন কোরমা বেস্ট হ্যাঁ, চিকেন কোরমা নিয়েছে আমার কথা মতো, দিয়ে আর খেতে পারে না রিন্টু। চিকেন তোমার বেরোচ্ছে রিন্টু। চিকেন কোরমা বাথরুমে চিকেন কোরমা কোথাও আমার তরফ থেকে ট্রিট দেবো একটা। চিকেন কোরমা মানে চিকেন কোরমাটা খেয়ে ওর গাটা গুলিয়ে গেছে। তো ভয়েস ওভার করবি তাহলে বদনাম করি না করা তুই এমনি দেখি। আমাদের সামনে দুটো ছেলে বসেছিল, তারা এসে থেকে গিলে যাচ্ছে, আর আমরা গন্ধ শুকছিলাম দুজনে মিলে। কন্টিনিউ একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছিল মিশন আইনক্সের সামনে বাদাম বিক্রি, মানে এখানে সিনেমা দেখতে যাওয়ার রিলেটেড সমস্ত কথাবার্তা হতো। এই গ্রুপটা আমি ক্রিয়েট করেছিলাম, আর এই সুন্দর নামকরণটা করেছিল হিমাদ্রি। আমরা আসার সময় তো পেছনে বসেছিলাম, যাওয়ার সময় তো পেছনে, বিধ্বস্ত অবস্থা সবার কাছে। এবারে কোনটা বসেছি আমরা দুজন, কারণ আসার সময় প্রচুর অত্যাচার হয়েছে আমাদের উপর। দাঁড়িয়ে যাই তো ভালো, দাঁড়িয়ে গেলে হাওয়াটা পাবো। বড় ঘরটা চেপেছি আমরা। 2000 years later. 5:30টার মতো বাজছে, বাড়ি এলাম, আর বাড়ি এসে আমি স্নানটাকে করলাম। এত গরম, আমি স্নান করে গেছি, বাট এসেও আমি স্নান করলাম, চুলটা অল্প করে তেল দিলাম, মাথায় ব্যথা করছে, করে তেল দিয়ে আমি স্নান করলাম। গরমে থাকা যাবে না স্নান না করে। তো আজকে দিনটা ভীষণ এনজয় করলাম, না জীবনে প্রথমবার, মানে জীবনে প্রথমবারই বলতে পারো বন্ধুদের সাথে কোথাও গেলাম, প্লাস সিনেমা দেখতে গেলাম। কোথাও কোনো দিন যাইনি আমি বন্ধুদের সাথে। আর কলেজ লাইফটা তো পুরো লকডাউনেই কেটেছে, আর কলেজে আমার সেরকম কোনো ক্লোজ বন্ধু ছিল না, বা ক্লোজ বন্ধু থাকলেও এরকম সিনেমা দেখতে যাওয়ার সিচুয়েশন কখনো হয়নি। ও জানি না কীভাবে এডিট করবো, কারণ একদম ছোট ছোট ক্লিপ নেওয়া আছে। আসলে বন্ধুদের সাথে অনেকদিন পর তো আমার মানে ক্যামেরা অন করতেই মনে থাকছে না, গল্পে এত মত্ত হয়ে গেছি। তো চলো ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে টুং করে দাবিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা যেন সবার আগে তুমিই দেখতে পাও। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।